লোকটা যে কোনো লোক দিয়ে ওর মধ্যে র্যান্ডাম কোর্ট তৈরি হবে, তারা বিচার করবে, সর্বোচ্চ 5 বছরের মানে শাস্তি। সকল ডিপার্টমেন্টে যদি এটা হয় তাহলে 1 মাসের মধ্যে দুর্নীতি এবং শাস্তিগুলা দৃশ্যমান হতে হবে। কোরআনে বলা হয়েছে যে তোমরা এই শাস্তি যে দেওয়া হয় তোমাদের একদল মুমিন যেন তা প্রত্যক্ষ করে। ওই ফাঁসি জেলখানায় ভোর 4টায় না দিয়ে ফার্ম গেটে ফাঁসি দাও, সংসদ ভবনের সামনে ফাঁসি দাও এবং ছোট্ট 3 লাইনের ব্রিফ করো কি কারণে এদের ফাঁসি হলো। তাহলে 1 মাস যদি এই সমস্ত শাস্তি দেখা যায় তাহলে দেশ আলিফ হয়ে যাবে। 1 মান্থ, বেশি সময় লাগবে না। আর যতই আমরা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম, কনস্টিটিউশন, কিসের কনস্টিটিউশন? আল্লাহ রসুল 1.5 পৃষ্ঠা কনস্টিটিউশন চালাইছে, আমরা 3 পৃষ্ঠা। পৃথিবীর বহু দেশে কনস্টিটিউশন নাই, কানাডার কোনো কনস্টিটিউশন নাই, নিউজিল্যান্ডের কনস্টিটিউশন নাই, সৌদি আরবের সমস্ত কান্ট্রিগুলো একটারও কনস্টিটিউশন নাই। তারা চলতেছে কেমনে? ব্রিটেনের কনস্টিটিউশন নাই, বিনা আর আমরা পাগল হয়ে গেছি কনস্টিটিউশনের মধ্যে ফালানা আনতে হবে, এইটা নাথিং, এগুলো কিচ্ছু দরকার নেই। তো এখন জি এক্স্যাক্টলি মানে ইসলামী শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র আন্দোলন নাম দিচ্ছে, আল্লাহ জানে তাদের কি কাজ। অর্থনীতির উপর কোনো রোল নেই, একটা মানে ধরপাকড় হইল না, একটা লোক মারামারি কাটাকাটি হইল না, পুলিশের সাথে বাধা হলো। হবার সবাই অধৈর্য হয়ে উঠেছে, আমি বেশি সময় নিয়ে ফেললাম। দুর্নীতি সম্বন্ধে বললাম, দুর্নীতি দূর করা বড় ব্যাপার না। আরেকটা হচ্ছে ইসলামের রাজনীতি বা দেশ শাসন। সূরা বুখারী, সহিহ আল বুখারী 6662 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে তোমরা কেউ পদ চেয়েও না, তোমরা কোনো পদ, সরকারি পদ চেয়ে নিও না। যদি নাও, আল্লাহর সাহায্য না থাকে, তোমরা বরবাদ হয়ে যাবে। সো ডোন্ট আস্ক। আবার 6664 নম্বর হাদিসে বলা হয়েছে, আমার কাছে বা আমাদের কাছে, ইসলামী গভর্নমেন্টের কাছে যারা পদ চায় তাদেরকে আমরা পদ দিই না। তো ফলে কি হলো, এখানে আমরা মানে এমপি হওয়ার জন্য আর ওই প্রাডো গাড়ি চড়ার জন্য সে পাগলা কুকুরের মতো জিব্বা দিয়ে পানি পড়তেছে আর হাঁপাইতেছে, আর কি করে এই ইলেকশন করা যাবে, কি করে ওই কুকুরের মতন ওই পদ দখল করা যাবে, হারাম ভক্ষণ করা যাবে, এই সমস্ত লাইনে কাজ চলতেছে। এখানে পয়সা ছাড়া কোনো ইলেকশন হয় না। পয়সা যারা খরচ করে তারা পয়সা উঠাবে না। এই পুলিশে লোক নিতেছে পয়সা দিয়ে 10 লাখ 20 লাখ করে, তা পয়সা উঠাবে না? এটা অন্যায় না তো? এবং যারা নিতেছে তারাই বেসিক অন্যায়টা করছে। তো দুর্নীতি এই দমন করার যে ফান্ডামেন্টাল, এটা যদি ঠিক না করা হয় কখনোই হবে না। স্পেশাল ট্রাইব্যুনাল করে দুর্নীতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের। আচ্ছা, আমি বলছি বিচার ব্যবস্থা 1 মাসের মধ্যে বিচার ব্যবস্থা ডিল করে ফেলবে। একটা লোকের পানিশমেন্ট হয় না এই পর্যন্ত, এই 1 বছর পার হয়ে, নট এ সিঙ্গেল ম্যান ইজ পানিশড। অথচ এই পানিশমেন্ট হওয়া দরকার এভরিডে। এই সবার বিরুদ্ধে 3 টাইপের কোর্ট হওয়া দরকার। এটা প্রেজেন্ট যত কোর্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এগুলো থাকবে। 2 নম্বর, ছাত্রদেরকে দিয়ে গণ আদালত, সোহরাওয়ার্দী উদ্যান, ওই চাঁদপুরে অমুক জুট মিলের আম গাছ নিচে বিভিন্ন গণ আদালত, 5 বছরের কম শাস্তি, সেই সমস্ত পানিশমেন্টগুলো তাদেরকে দেওয়া হবে। সাথে সাথে বিচার এবং পানিশমেন্ট, হয় জেল না বেত্রাঘাত, এগুলো করে ডিসপোজাল উইদিন নো টাইম। 1 মাসের মধ্যে এই দেশে এগুলো ঠিক হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে, সব ইসলামী নিয়ম মোতাবেক করতে হবে। আর এই ব্রিটিশ জিনিসের যদি মিশ্রণ আমরা করি, এই ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের গণতন্ত্র ইউরোপে বহু দেশে বিদায় দিয়েছে। এই হ্যাং পার্লামেন্ট, বদমাইশি যত রকমের আছে সব এখানে করা হয়। আর বদমাইশি আইন পাস করা, পার্লামেন্ট ক্যান ডু এনিথিং। আমরা তো পলিটিক্যাল সায়েন্সে পড়ছি, পার্লামেন্ট সব কিছু করতে পারে, অকাম কুকাম সব পার্লামেন্ট করতে পারে। ভারতের সুপ্রিম কোর্ট সেখানে ওই অকাম কুকাম এলাও করে দিছে। আবার মানে এখন আর
বলে লাভ নাই। আমার মনে হয় আপনার থেকে কিছু বুঝতে পারবেন, অ্যান্ড ইউ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি, তাইলে দেশ রেহাই পাবে। আদারওয়াইজ কোনো লেকচার টেকচার দিয়ে কোনো লাভ নাই। তারাই এদেশের সূর্য সন্তান।